নমস্কার বন্ধুরা, আড্ডাঘরের একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের সাথে আড্ডা দিতে। আজ আইফেল টাওয়ার থেকে প্যারিস শহরটি কেমন লাগে তারই কিছু ঝলক শেয়ার করব আপনাদের সাথে। সিকিউরিটি চেক ইন করার পর লিফটের লাইনে দাঁড়িয়ে পড়তে হয়, আর লিফটের সামনে আরও একবার সিকিউরিটি চেক ইন করে ফাইনালি লিফটে ওঠা যায়। এই যে কি সুন্দর লাগছে দেখুন শহরটা। সেন নদীটি যেন শহরটিকে দুটি ভাগে ভাগ করেছে, আর ওই যে ব্রিজগুলো ওগুলো যেন এই ভাগ দুটিকে জুড়ে রেখেছে। ভারী সুন্দর লাগছে। শহর দেখতে দেখতে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। একটি অ্যাপ আছে যার নাম হলো সিটি ম্যাপার। এই অ্যাপটি যদি আপনি ডাউনলোড করে নেন, যে কোনো নতুন শহরে আপনার ঘুরতে খুব সুবিধা হবে। আমিও এটি ডাউনলোড করে নিয়েছিলাম। এই অ্যাপটির মজার হলো গন্তব্যস্থল টাইপ করলেই কীভাবে সেখানে যাওয়া যায় তার একটা ডিটেল আপনি পেয়ে যাবেন। যেমন বাসের নাম্বার, ট্রেন বা মেট্রো বা ট্রাম তারও ডিটেল এই অ্যাপ আপনাকে দিয়ে দেবে। যেমন কোন স্টেশন থেকে উঠতে হবে, কোন স্টেশনে নামতে হবে, এবং এই দুটি স্টেশনের মাঝখানে কতগুলো স্টেশন আছে আর ভাড়া কত, সব কিছু এই অ্যাপটিতে আপডেট থাকে। আর সব থেকে মজার ব্যাপার হলো অ্যাপটি প্রতি মুহূর্তে আপনার সঙ্গে সঙ্গে থাকবে। তার মানে আপনি ধরুন কোনো মেট্রোতে উঠেছেন, কোথাও যাচ্ছেন, এখন আপনি কোন স্টেশনে আছেন, এর পরের স্টেশনটা কোনটা, সব কিছু আপনাকে এই অ্যাপটিতে দেখাবে। এই জায়গাটা দেখুন, মনে হচ্ছে শহরের মাঝখানে এক ফালি জঙ্গল। সন্ধে নামছে, রং পরিবর্তন করেছে আকাশ, আর আকাশের সাথে তালে তাল মিলিয়ে নদীও তার রং পরিবর্তন করে ফেলেছে। ভারী সুন্দর দৃশ্য, তাই না? ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে অপূর্ব লাগছিল এই দৃশ্য। চলুন এবারে ওই পাশ থেকে দেখি শহরটিকে কেমন লাগছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ দেবে। নামার সময় এই সিঁড়ি দিয়ে সকলকে নামতে হয়। সন্ধ্যের আইফেল টাওয়ারকে দেখতে দেখতে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ফিরছি আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।